তিন চাপে বেকায়দায় রয়েছে বিরোধী দল জামায়াত ইসলামী। প্রথমত, বিরোধী দল হিসেবে সে সংসদে এবং সংসদের বাইরে চাপগুলো নিতে পারছে না দক্ষতার সাথে। দ্বিতীয়ত হলো, মুক্তিযোদ্ধা নজরুলের অনৈতিক কর্মকাণ্ডের দায় নিতে হচ্ছে জামায়াত ইসলামকে, যার দরুন কেন্দ্রীয় এবং প্রান্তিক লেভেলের নেতাকর্মী সমর্থকরা নৈতিকভাবে দারুণ প্রশ্নের সম্মুখীন এবং বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। 3 নম্বরে, অনুদানের টাকা সংসদে অপ্রয়োজনীয় বক্তব্য, ওয়াশিং মেশিন টাইপের বক্তব্য নিয়ে বিব্রতকর পরিস্থিতি রয়েছে। 3টি জিনিসের মধ্যে জামায়াত ইসলামের বর্তমান পরিস্থিতি বেশ স্পষ্টভাবে ফুটে ওঠে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, যে 3টি বিষয় আপনাদেরকে দেখালাম, এই বিষয়টি মূলত তুলে এনেছে একটি পত্রিকা, বাংলাদেশের মেঘনা গ্রুপের পত্রিকা, পোস্টার পত্রিকা বলে অনেকে। জামায়াত ইসলামকে নিয়ে এই অনুসন্ধানী রিপোর্টটি করেছে। অনুসন্ধানী কি, ডেস্কে বসে বসে তারা হয়তো লিখেছে। আর এই রিপোর্টারের নাম হলো আমজাদ হোসেন হৃদয়। এই পত্রিকাটি এই নিউজটি করেছে। বলতে পারেন এটা হলো এই পত্রিকার এই প্রধান নিউজ আজকের, অর্থাৎ 28 জুলাইয়ের। দেখেন, এরা এক পর্যায়ে লিখেছে, মানে বিরোধী দলকে, জামায়াতকে ব্যর্থ বলার চেষ্টা করছে এই আমজাদ হোসেন হৃদয় বা আগামীর সময়। এই লিঙ্কটা আসছে কোথায় থেকে? মোস্তফা কামালকে মেঘনা গ্রুপের এমডি, সিইও, চেয়ারম্যান। এই এমডি, সিইও, চেয়ারম্যানকে এই আগামীর সময় পত্রিকার মালিক। আওয়ামী লীগ, ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ। এটা সম্পাদককে মোস্তফা মামুন কট্টর ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, এবং ইসলামের খুঁত খোঁজার ক্ষেত্রে তারা ওস্তাদ। হয়তো হতে পারে আমজাদ হোসেন হৃদয়কে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছে মোস্তফা মামুন। নতুন হলেও এই পত্রিকাটি পোস্টারিং অ্যাটিটিউডের কারণে আলোচনায় এসেছে, এ কথা আপনাকে বলতে হবে। সে মেকআপ, গেটআপ নিয়ে মানুষের সামনে এসেছে। কন্যার পড়ালেখা যতই কম থাকুক, ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলে দুর্বল চরিত্রের মানুষ খুব দ্রুতই আকৃষ্ট হয়ে যায়। বাংলাদেশের মানুষ তো এমনিই পত্রিকা কম পড়ে, তার উপরেও যারা পড়ে তারা ব্রেইন একটু দুর্বল, যা দেখে ছাপার অক্ষরে তাকে বিশ্বাস করে ফেলে। প্রথমত এরা বলেছে অপ্রস্তুত বিরোধী দল, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, জামায়াত ইসলাম সংসদে যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রেখেছে তা দুর্দান্ত। যেমন নাজিমুর রহমান মোমেন, ব্যারিস্টার নাজিম মোমেন, সে সংসদে তার বক্তব্যগুলি ছিল অসাধারণ বিরোধী দল হিসেবে। হাসনাত আবদুল্লাহর বক্তব্য আপনি আনকাট করে দিতে পারবেন না। নাহিদ ইসলামের বক্তব্য তো অসাধারণের পর্যায়ে ফেলতে হবে। আর জামায়াত ইসলামের আমিরের বক্তব্য রীতিমতো গার্ডিয়ানশিপ। তিনি তার বক্তব্যে হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে বিএনপির কল্যাণ হয়, সরকারের কল্যাণ হয়, দেশের ভালো হয়, এমন বক্তব্য দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে আমার কাছে মনে হয় না অত বেশি খারাপ কিছু হয়েছে। আসলে এই যে মেঘনা গ্রুপ বলেন, মোস্তফা কামাল বলেন, মোস্তফা মামুন বলেন, আগামীর সময় বলেন, আমজাদ হোসেন বলেন, এদের টার্গেট হলো জামায়াতকে একটি ব্যর্থ বিরোধী দল হিসাবে উপস্থাপন করা। ব্যর্থ বিরোধী দল হিসেবে উপস্থাপন করতে পারলে আওয়ামী লীগের আলোচনাটা রিলেটেড হয়, সন্ত্রাসী আওয়ামী লীগকে আবার ফেরানোর দাবিটা তারা জোরানোর দিকে এক পয়েন্ট এগুতে পারে। এটাই হলো তাদের মূল টার্গেট। নজরুলের কর্মকাণ্ডে এটা নাকি নতুন চ্যালেঞ্জ। এরকম 100 বিএনপির নেতা আছে যারা এসব অপকর্ম করে ধরা খেয়েছে, কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, খুব ভালোভাবে চিনেন আপনারা তাদেরকে, আমরা চিনি। 100 আছে। আওয়ামী লীগের তো হাজার হাজার হয়েছে। এইটা নিয়ে কি কোনো পত্রিকা, প্রথম আলো বা আগামীর সময় কোনো নিউজ করেছে? আর এই মোস্তফা মামুন ছিল দেশ রূপান্তরের সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, পরে সম্পাদক হয়েছে। আমি একবার দেখা করতে গিয়েছিলাম কিছু কাজ শেখার জন্য তার কাছে, কিন্তু সুযোগ হয়নি। মানে পত্রিকা, তার কাছে না, পত্রিকা। তাহলে নজরুলের কর্মকাণ্ড দিয়ে বিব্রত হওয়ার কোনো কারণ আছে?
হ্যাঁ, বেশ্যালয়ে কোনো বেশ্যা যদি লজ্জা পায় তাহলে সে আর তো বেশ্যাখানায় থাকবে না। রাজনৈতিক দল যেখানে, সেই হিসাবে জামায়াতকে তো 100বার স্যালুট দেওয়া উচিত। এদের এই পর্যন্ত কর্মকাণ্ড আমার জীবনে, আমি এই একটার কথাই নিজের বয়সে দেখলাম। 71-এর কথা শুনেছি গল্প, এখন আর সেগুলো বিশ্বাস হয় না। কারণ যেই দলটি আমার এত বড় একটা আমার আল্লাহ তো হয়াত অনেক দিছে না, এই হয়াতে আমি জামায়াতের এমন লোক, চরিত্রহীন লোকের সংখ্যা আমি দেখি নাই। সেই লোক 71-এ এত ধর্ষণ করছে, সেই দল, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং 71-এ এগুলা ভুয়া, আমাদেরকে ভুয়া বয়ান শুনেছে, এরা যতই প্রতিষ্ঠা করুক না কেন। এরপরে অনিয়ম বিতর্ক কি, সংসদে পর্দার কথা বলছে, ওয়াশিং মেশিনের কথা বলছে, ওভেনের কথা বলছে। সে বলছে তো কি হয়েছে, সে তো চুরির কথা বলে নাই, কাউকে মা বাপ তুলে গালাগালি করে নাই, তাই না? এগুলা যেখানে শাহজাহান খানের মতো বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সংসদে দাঁড়াইয়া সাইফুর রহমানের মতো অর্থনীতিবিদকে বলেন কথার জন্য আপনি কি ট্যাক্স বসাবেন, এত ফাত্রা কথা বলছে, সেখানে এরা দেখেন, আমার রিভিউটা যদি ভুল হয় নিউজের, কত বাটপার তারা একটা দলকে এইভাবে তারা ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হয়েছে জামায়াত, কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে তারা বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। বিশ্লেষকরা বলেন, বিশ্লেষকরা নজরুল বিশ্লেষক, এখন ধর্ষণ বিশ্লেষক হয়ে গেছে। দেশে কয়েক হাজার ধর্ষণ হয়েছে, একটা নিউ রিপোর্ট করছে এগুলো নিয়ে। হ্যাঁ, নাসির উদ্দিন সিলেটের বিয়ানীবাজারের, তার এটা নিয়ে নিউজ করছে, করে নাই, সে তো এমপি। বিরোধী দলের চাপে সামলাতে হিমশিম খাচ্ছে অপ্রস্তুত জামায়াত, পরিস্থিতি নিয়ন্ত্রণের কঠোর অবস্থানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মানে এরা আর একটা চাপে রাখতে চাচ্ছে জামায়াতকে হয়তোবা। আমজাদ হোসেন হৃদয় সময়কে বললেন, আগামী সময়ে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসাবে দেখলেও এগুলো ধারাবাহিক রূপ নিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ফ্যাক্ট হইতে পারে এখন জামায়াতকে সবাই ভয় লাগাইতে চায়, বিশেষ করে ডিপ স্টেট গোয়েন্দা বিভাগ, ওয়াকার। সোজা কথা যে তোমাদের আরও এরকম অনেক এমপি আছে যাদের নৈতিক অধপতন ঘটেছে। আমার একটা কথা হলো, এরকম যদি চারিত্রিক অধপতন কোনো এমপির অথবা নেতার থেকে থাকে, তারা আগেই প্রথমে তার পরিবারের কাছে, তারপর শুদ্ধ দল হিসাবে, বাংলাদেশের সবচাইতে শুদ্ধ দল, আমি খুব শক্তভাবে বলছি, সবচাইতে শুদ্ধ দল জামায়াত। আমি সমর্থন করি আর না করি, আপনি করেন আর না করেন, এইটা মাইনা নিয়েই করেন, নইলে আপনার বিবেক অশুদ্ধ থেকে যাবে। সত্যকে সত্য হিসাবে স্বীকার করতে হবে। এই কারণে দলের কাছে ক্ষমা চাইতে হবে, প্রথমে পরিবারের কাছে, তারপর দলের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর এমপি হইলে সংসদে দাঁড়ায় ক্ষমা চাইবে, আর এমপি না হইলে দলীয় কার্যালয়ের সামনে দোতলায় উঠে বারান্দা দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চাইবে। সেটাও একটা নজির হবে। এখন শফিক কি করবে, কিছু করার আছে? সাদেক কায়েমের মতো তরুণদের মতো শুদ্ধ তরুণ আপনি পাবেন কোথাও? পাবেন না। নজরুল নিয়ে শুধু কথা বললে হবে? এই দলে তো আপনার শফিকুল ইসলাম মাসুদের মতো চরিত্রবান লোক আছে, জাহিদের মতো চরিত্রবান লোক আছে না? হ্যাঁ, আছে তো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।